দুর্গাপুজোর আর হাতে গোনা মাত্র ৮৮টি দিন, তাই আমি আপনাদেরকে নিয়ে যেতে চলেছি ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গাপুজো প্যান্ডেল দেখাতে। হ্যাঁ, সেটা কোথায়? সেটা হলো নদিয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ে। এইবারে হতে চলেছে কল্যাণী আইটিআইয়ের মোড়ের থিম। আই থিঙ্ক তোমরা সকলেই জানো বা থাম্বনেল থেকেও বুঝে গেছো। এইবারে কল্যাণী আইটিআই মোড়ের থিম হতে চলেছে মায়ানমারের সিনমিউম প্যাগোডা। হ্যাঁ বন্ধুরা, সেটাই দেখাতে আমি আজকে আপনাদেরকে নিয়ে যেতে চলেছি। আর আপনারা কিভাবে আসবেন কল্যাণী আইটিআই মোড়ে, যে কোনো মেন লাইনের ট্রেন ধরে আপনাদেরকে চলে আসতে হবে প্রথমত কল্যাণী বা কল্যাণী ঘোষপাড়া অথবা কল্যাণী সীমান্ততে। ওখান থেকে নেপাড়া স্টেশনে যদি আপনারা নামেন মাত্র 2 মিনিটের হাঁটা পথ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে কিন্তু আমি চলে এসেছি একদম মায়ানমারের সিনমিউম প্যাগোডার একদম সামনে, অর্থাৎ আইটিআই মোড়ের একদমই সামনে। তো চলো দেখা যাক প্যান্ডেলের প্রস্তুতি কত দূর এগোলো। আচ্ছা, এখানে কিন্তু আইটিআই মোড়ের সামনে একদম লেখা আছে শারদ উৎসব 2025 নুমিনাস ক্লাব, আইটিআই মোড়, দুর্গোৎসব কমিউনিটি। তো চলো এবার আস্তে আস্তে, আর হ্যাঁ সামনে কিন্তু একটা জিনিস লেখাই আছে সরকার ডেকোরেটার্স। তো চলো এবার আস্তে আস্তে প্যান্ডেলের মধ্যে আমরা প্রবেশ করি। এখানে এই গেট দেওয়া থাকে, কিন্তু গেটটাকে তোমরা খুলে এইভাবে ঢুকে পড়তে পারবা। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ কিন্তু প্রচুর দূর এগিয়ে গেছে। তোমরা যদি দেখতে পারো আগেরবার যখন এসেছিলাম আমরা, তখন কিন্তু ওপরের মাথার চূড়াটা কিন্তু কমপ্লিট হয়নি, কিন্তু এরই মধ্যে বেশ 10 দিন পর আমি আসছি, এসে দেখছি ওই চূড়াটা কিন্তু ভালোই কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার সাইডে কিন্তু তেমন কোনো বাস রাখা নেই। আই থিঙ্ক বাসের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, তাই এই কটা বাস কিন্তু এক্সট্রা পড়ে আছে দেখতেই পাচ্ছ। আর আপাতত মানে তার মানে বলতে চাইছি যে বাসের কাজ কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার যা হবে ফ্রেমের কাজ হবে, নানান ধরনের ডেকোরেশনের কাজ হবে, অর্থাৎ বাসের কাজ একদমই শেষ। আর এবং প্যান্ডেলের ওপরেও কিন্তু ওখানে লেখা আছে শারদা উৎসব 2025। আর এই ভেতরে কিন্তু দেখতে পাচ্ছি কাকারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। আর এই সাইডেও কিন্তু সরকার ডেকোরেশনের একটা বোর্ড দেওয়া আছে। আর বন্ধুরা, এই প্যান্ডেলটা যেহেতু মায়ানমারের সিনমিউম প্যাগোডা হতে চলেছে, তাই যেরকম ধাপ 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 করে থাকে না, তাই তোমাদেরকে দেখে দিচ্ছে। দেখো ধাপ ধাপ করে করে উঠছে, যেহেতু একটা মন্দির টেম্পেল এটা। আর হ্যাঁ, এইবারে কে কে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিনমিউম প্যাগোডা দেখতে আসছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। যেহেতু এবারে লাইটিংয়ের কাজও কিন্তু অতিরিক্ত একদম বাম্পার হাইলাইট হতে চলেছে। প্যান্ডেলের পাশেই কিন্তু একদম দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু একটা ঘর টাইপের করে রাখা আছে। এটা যেহেতু তোমরা সকলেই জানো, এখানে মহাপ্রসাদ এবং ভিআইপি গেস্টদের কিন্তু আন্তরণ করা হয়। তো এখানে কিন্তু নাইটেও কিন্তু ফুল একদম ফ্রেমে কাজ করা হচ্ছে, যার জন্য সামনে কিন্তু হ্যালোজিন মারা রয়েছে দেখতে পাচ্ছি একদম সামনের দিকে মুখ করে। আর এই সাইডে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, তোমাদেরকে সেটা আমি দেখাচ্ছি। এই সাইডে কিন্তু এই দেখো ছাঁচের কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এ দেখো দেখতে পাচ্ছ, এইসব কিন্তু ছাঁচ দিয়ে পুরো রাখা হচ্ছে ভালো ভালো ডিজাইন করে, দেখতেই পাচ্ছ তোমরা। আচ্ছা 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 আচ্ছা, যেহেতু মন্দির এটা, তাই হচ্ছে মন্দিরে সেই খুব সুন্দর ধরনের একরকম ডেকোরেট করা হচ্ছে ছাঁচের দ্বারা। তোমাদেরকে নিয়ে চলে আসলাম একটুখানি মন্দিরের পেছনের সাইডের দিকটা, প্যান্ডেলের পেছনের সাইডের দিকটা। দেখতেই পাচ্ছ এই সাইডে কিন্তু পুরো তিরপল দিয়ে ভালো মতন করে ঘিরে দেওয়া হয়েছে, যেহেতু বর্ষাকাল, ভেতরে যাতে কাজে কোনো বিলম্ব না ঘটে আর কি, তার জন্য কিন্তু এখানে ভালোভাবে তিরপল দিয়ে একদম সুন্দর করে ডেকোরেট করে দেওয়া হয়েছে, যাতে ভেতরের যারা মিস্ত্রিরা কাজ করছে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর এই সাইডে পেছনের দিকটা দেখতে পাচ্ছ মারাত্মক উঁচু হয়েছে বন্ধুরা, আমার যতটা আইডিয়া 175 ফুট কিন্তু হয়ে গেছে। যেহেতু দেখতে পাচ্ছ এটা কিন্তু প্যান্ডেলে একদম গোড়ায়, এখান থেকে যদি আমি সোজা এইভাবে তুলি, দেখতেই পাচ্ছ বন্ধুরা কত টাইম লাগছে ক্যামেরাটাকে উঠতে। তার মানে তোমরা এবার ভেবে নাও যে কতটা উঁচু হয়েছে। আর এইখানটাতে দেখতে পাচ্ছ এই যে একটা এরকমভাবে টার্নিং দিয়েছে, আই থিঙ্ক এটা ওই চূড়া যেইটা আছে ওইটাকে ধরে রাখার জন্য করেছে, কারণ ওই প্রচুর লম্বা চূড়া, তো যেহেতু পুরো একটা সাপোর্ট দরকার, যার জন্য এইটাকে এইভাবে টেনে দেওয়া হয়েছে। কিন্তু এবারে তাসের কাজ হতে চলেছে, যেহেতু দেখতে পাচ্ছ ওই দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ তাস পাতাগুলো আমাদের আছে, ওগুলো কিন্তু সব সেট করা হচ্ছে। আই থিঙ্ক ভেতরে ঢুকে ভিডিও করা বারণ, তাও তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কারণ তোমাদের হয়তো সকলেরই জানার ইচ্ছে হবে যে এবারের থিমটা আসলে কী দিয়ে ডেকোরেট করবো। দেখো দেখতে পাচ্ছ তাস পাতা দিয়ে কিন্তু ডেকোরেট করা হচ্ছে। নিচে কিন্তু দেখতে পাচ্ছ কত সুন্দর যে মন্দিরের ফ্রেমটা, ছাঁচটা আর কি, দেখো এখানে কিন্তু রেডি করে রাখা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছ একটা ছাঁচ কিন্তু রেডি করে রাখা হয়েছে।
ভিতরের সাইডটা কিন্তু দেখতে পাচ্ছ বেশ বাটাম দিয়ে কিন্তু ছোট ছোট পিন প্রেক দিয়ে ভালোই ধরনের কাজ করা হচ্ছে দেখতে পাচ্ছ। উপরের দিকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কিন্তু দেখতেই পাচ্ছ দুটো মিস্ত্রি কিন্তু উঠে কাজ করছে দেখতে পাচ্ছ জোর কদমে, মানে কোনো রকম রেস্ট কিন্তু এখানে নেওয়া হচ্ছে না, একদম লাগাতার কাজ করে যাওয়া হচ্ছে একভাবে। এখন যে কাজটা করা হচ্ছে সেইটা হলো এই ছোটো ছোটো বাটামের কাজগুলো কিন্তু কমপ্লিট করা হচ্ছে। এই সাইডে দেখতে পাচ্ছ ছাঁচের কিন্তু কিভাবে কাজ হয় দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে দেখতে পাচ্ছ এই চার সাইডে কিন্তু তাস রেখে দেওয়া হয়েছে আর কি সোজা সোজাভাবে, যাতে আর তার মাঝখানে কিন্তু ছাঁচ দেওয়া হয়েছে। আর এই দেখো ছাঁচের ওপরে দেখো ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু চূড়ার ডিজাইন, কত সুন্দরভাবে সাজানো হয়েছে। এর মধ্যে দেখতে পাচ্ছ আর কি যে মায়ানমারের সিনমিউম প্যাগোডা, যেহেতু তোমরা জানো সকলেই যে সাদা রকমের একটা প্যান্ডেল আর কি মন্দির, তাই এইদিকে দেখতে পাচ্ছ সব ছাঁচ কিন্তু লাইন বা লাইন দাঁড় করানো আছে। আর এই ছাঁচগুলো কিন্তু মারা হবে একদম এই সামনের দিকে আর কি, প্যান্ডেলের ওই পারে একদম সামনের দিকে সব ধাপ ধাপ করে করে মারা হবে। আর এই সাইডেও কিন্তু দেখছো কাজটা যেহেতু চলছে আর কি, এই সাইডেও কিন্তু জোর কদমে কাজটা চলছে দেখতেই পাচ্ছ। আর প্যান্ডেলের ওপরেও কিন্তু দেখতে পাচ্ছ সব ছাঁচ রেডি করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ, প্রচুর প্রকারের ছাঁচ কিন্তু রেডি করে রাখা রয়েছে দেখতে পাচ্ছ। দেখো এই ওপরে প্যান্ডেলের ওপরে সব আর কি রৌদ্র শুকাতে দেওয়ার জন্য, কিন্তু যা বৃষ্টির ওয়েদার শুকাতে প্রচুর লেট হচ্ছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছ কিন্তু বন্ধুরা সব একদম মানে চার সাইডে পেছন সাইডে আর কি যেখানে কাজ চলছে তিরপল দিয়ে কিন্তু পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। আর এখানেও কিন্তু সেই বাটামের কাজ চলছে, যেহেতু তোমাদেরকে বললাম যে বাসের কাজ কিন্তু সম্পূর্ণ শেষ, যেহেতু দেখতেই পাচ্ছ মাঠের কিন্তু একটাও বাস নেই। এখন যা কাজ চলছে সব হলেই বাটামের ছোটো ছোটো আর ছাঁচের আর কি। এটা মায়ানমারের সিনমিউম প্যাগোডা তো, তাই পুরো একটি সাদা প্যান্ডেল আর কি, যেহেতু তোমরা জানো সাদা একটি মন্দির, তাই এটা পুরো কাজটা হবে সাদা, পুরো সাদার উপরে কাজ হবে। আর তোমরা কিন্তু অবশ্যই সবাই এইবারে কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে আসতে ভুলো না বন্ধুরা। এবারে কল্যাণী আইটিআই মোড় কিন্তু কাঁপাতে চলেছে পুরো ওয়ার্ল্ড, যেহেতু সবাই বলছে এরই মধ্যে ওয়ার্ল্ড লার্জেস্ট দুর্গা পুজো কল্যাণী আইটিআই মোড়। দড়িটাকে দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু এইভাবে টাঙানো রয়েছে। এই দড়িটা কিন্তু আগেরবার যেহেতু তোমরা জানো একদম গেটের বাস থেকে দড়িটা এইভাবে টাঙানো ছিল, কিন্তু এইবারে কিন্তু এইখান থেকে চূড়া থেকে হ্যালোজিনের লাইট টপ দিয়ে কিন্তু দড়ির বাসটা টাঙানো রয়েছে। যেহেতু এখন আর ভারী ভারী বাস উঠবে না, ছোটো ছোটো বাটাম উঠবে, তাই এখান থেকেই কাছাকাছি থেকেই টেনে নেওয়া ওদের পক্ষে খুবই সুবিধা হবে। 3 মাসের মধ্যেই কিন্তু বন্ধুরা দুর্গা পুজোর প্যান্ডেলের প্রস্তুতি কিন্তু মারাত্মক, এরা প্যান্ডেল ওরা আর কি সরকার ডেকোরেটার্সরা মারাত্মকভাবে এগিয়ে দিয়েছে। তার কারণ এই কিছুদিন আগেই আমি এসেছিলাম কল্যাণী আইটিআই খুঁটি পুজোর ভিডিও বানাতে, লিঙ্ক ডেসক্রিপশানে আছে, তোমরা গিয়ে চাইলে দেখে আসতে পারো। আর এরই মধ্যে কিন্তু প্যান্ডেলটা দেখো বন্ধুরা কত উঁচু পর্যন্ত দাঁড় করিয়ে দিয়েছে এই সরকার ডেকোরেটার্স। সত্যি বন্ধুরা এই সরকার ডেকোরেটার্সের কাজ কিন্তু অসম্ভব। এ দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ টোটো করে কিন্তু কত রকম আবার নানান ধরনের জিনিস চলে এসছে, যেহেতু নানান ধরনের আর কি এবার কাজ চলবে ডিজাইনে, তাই দেখতে পাচ্ছ বস্তা করে কিন্তু অনেক কিছু জিনিস চলে এসছে ব্যাগে করে। কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু চার সাইডে দেখতে পাচ্ছ আর কি প্যান্ডেলটার সাইডে চার সাইডে কিন্তু টিন দিয়ে ঘিরে দেওয়া আছে। তার কারণ আমি তোমাদেরকে বলে দিই, যাতে কাজবাজের প্যান্ডেল যেহেতু দেখতে তোমরা ছাঁচ টাচ কিন্তু অনেক কিছু বাইরে রাখা হচ্ছে, যেগুলো আর কি প্যান্ডেলের কাজ সেগুলো কিন্তু করতে প্রচুর সময় লাগে। আর যাতে কোনো বন্য পশু পাখি বা অর্থে গরু ছাগল কিছু যাতে এসে জিনিসটাকে নষ্ট না করতে পারে, তাই জন্য কিন্তু এরকম চারদিক দিয়ে কিন্তু টিন দিয়ে ঘিরে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা সব সোনালি রঙের কিন্তু ছাঁচ, দেখো দেখতে পাচ্ছ প্যান্ডেলের মধ্যে কিন্তু দু সাইডে পড়ে। এইটা আই থিঙ্ক চূড়াই যাবে, একদমই চূড়াই যাবে এটা আর কি লম্বায়, যেহেতু মায়ানমারের সিনমিউম প্যাগোডা যেহেতু লম্বা একটা চূড়া আছে, আই থিঙ্ক এটা চূড়াই যাবে আমার যা আইডিয়া লাগছে। এই সাইডেও কিন্তু দেখতে পাচ্ছ ওপরে একটা বাল্ব লাগানো আছে, যেহেতু নিচে কিন্তু পুরোটা ছাঁচের কাজ চলছে। আর ছাঁচের কাজ কিন্তু খুবই নিখুঁতভাবে করতে হয় কাজটি, তার কারণ একটু এদিক ওদিক হলে ছাঁচটার কিন্তু শেপটা পরিবর্তন হয়ে যায়, তাই কিন্তু সুন্দরভাবে কিন্তু এই সাইডে কাজ হচ্ছে।
তোমাদেরকে কিন্তু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, যেহেতু যে কোনো প্যান্ডেল শুরু হওয়ার আগে কিন্তু একটি পুজো করতে হয় যার নাম খুঁটি পুজো। আর এই দেখো সেই খুঁটি পুজো, সেই কিন্তু প্রথম বাসটা, এই যে এই বাসটা, এই দেখো এই বাসটা কিন্তু সেই ঘট এবং যে ফুলের মালা টালাগুলো কিন্তু এখনও কিন্তু জড়ানো আছে। খুঁটি পুজোর সময় কিন্তু আমিও এসেছিলাম। আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছ অনেক কিন্তু সোনালি রঙের ছাঁচের আর কি ব্যবহার করা হবে। দেখতেই পাচ্ছ এই সাইডে কত সুন্দর ফুল ফুল ডিজাইন করা আছে, দেখতেই পাচ্ছ। এই সাইডে কিন্তু প্রচুর প্রকারের দেখো ছাঁচ, এগুলো কিন্তু পুরোই ছাঁচ, পুরো রেডি করা আছে। এগুলো কিন্তু সব ব্যবহার করা হবে। আর এই সাইডে পেছনেও কিন্তু দেখতে পাচ্ছ সব টিন দিয়ে পুরো ঘেরা আছে। আর এই সাইডে তোমাদেরকে একটা দেখি, পেছনের দিকের কিন্তু দরজাটা খোলা রয়েছে এইভাবে, কোনোবার কিন্তু খোলা থাকে না। আই থিঙ্ক এই ছাঁচগুলোই এসছে কোনো অটো টোটো করে, যার জন্য এখানে রাখা হয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ অনেক ধরনের কিন্তু বাটাম রাখা আছে এইখানে, এখান থেকেই যত বাটাম লাগে এটাকে যেহেতু তোমরা বলতে পারো স্টোর রুমই বলতে পারো, এখানে সমস্ত ধরনের জিনিসপত্র থাকে। দেখছো বাটাম আছে, লম্বা লম্বা বাটাম আছে, এবং এই সাইডে তলায় কিন্তু সব বাইক সাইকেল যে যা রাখার কিন্তু রেখে দেয়। এটাও কিন্তু আমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত রকম, যেহেতু মায়ানমারের সিনমিউম প্যাগোডা যেসব আর কি সাধারণ এ দেখো ছাঁচগুলো কিন্তু সব কিন্তু রেডি করে রাখা হচ্ছে এই সাইডে। এবং এই সাইডে কিন্তু সোনালি রঙেরও কিন্তু ছাঁচ, নানান ধরনের যেহেতু ফাইবার সব কিন্তু রেডি করে রাখা হচ্ছে। আর এই সাইডে দেখতে পাচ্ছি দেখো, যেহেতু চূড়ার উপরে কিন্তু এইটা বসবে, আমার যতদূর আইডিয়া এইটা একদম মাথায় বসবে, তার উপরে কিন্তু এই চূড়াটা বসবে গোল্ডেন রঙের। এটার এই মাটির ঘাসগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক কিন্তু কেটে দিয়েছে আর কি ঘাসগুলো। আগের বারে যখন এসেছিলাম ঘাসগুলো কিন্তু প্রচুর বড় বড় হয়েছিল, এবারে পুরো ঘাসগুলোকে সেভ করে দেওয়া হয়েছে, যেহেতু জঙ্গল টঙ্গল এখানে একদমই অ্যালাউ হবে না। আর এই সাইডে দেখতে পাচ্ছ নীল তিরপল দিয়ে ঘেরা, যেহেতু তোমাদেরকে দেখালাম আমি। আর এইদিকে একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, দেখো এইটুকুনি জায়গাতেই কয়েক হাজার বাসের ব্যবহার করা হয়েছে। দেখো একবার শুধু তোমাদেরকে ভেতরের দিকে দেখাচ্ছি, দেখো বাইরেটা তোমরা দেখতে পাবে না, এত প্রকার বাসের এখানে ব্যবহার করা হয়েছে। আর এইদিকে দড়িগুলো দেখতে পাচ্ছ কত মজবুতভাবে বাঁধা হয়েছে, এক একটা বাসে কম করে 4 থেকে 5টা কিন্তু দড়ি ব্যবহার করা হয়েছে। এত সুন্দরভাবে এই প্যান্ডেলটাকে ডেকোরেট করা হচ্ছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। ওপরেও কিন্তু দেখতে পাচ্ছ চূড়াতে কিন্তু আর কি মারাত্মক লাগছে। তোমরা যারা প্যান্ডেলটিকে সামনে থেকে দেখবে না, ভেতরে একটা আলাদাই অনুভূতি তোমাদের জেগে উঠবে। যেহেতু আমাদের দুর্গা মা আবার আসছে নতুন রূপে, নতুন সাজে। আগের বছরে যখন চলে যায় দুর্গা মা, তখন কিন্তু খুবই কষ্ট হয়েছিল এই বুকে, তাই এবারে আরও আসছে কিন্তু দুর্গা মা আমাদের নতুন রূপে। বর্তমানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি কল্যাণী ITI মোড়ের একদম তলায়, মায়ানমারের সিনমিউম প্যাগোডা প্যান্ডেলের একদমই কিন্তু তলায়। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখান থেকে প্যান্ডেলটাকে দেখতে কিন্তু আলাদাই লাগছে একটা। দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা কতটাই না উঁচু। তোমরা যারা সামনে থেকে দেখুনি তারা হয়তো বিশ্বাস করবে না, ক্যামেরাতে অতটা আমরা তুলে ধরতে পারি না। যারা সামনে থেকে দেখবে তাদের কিন্তু অবশ্যই প্যান্ডেলটা খুবই ভালো লাগবে, 100তে তোমরা 100 নাম্বার দেবে। তো চলো ভিডিওটা এগোনো যাক। কেন দিয়ে ঘিরে রাখে দেখো, তোমাদেরকে এবার দেখাচ্ছি। দেখো পাশে কিন্তু গরু চলে এসছে, এই টিনগুলো যদি না থাকতো এই ছাঁচগুলো কিন্তু গরুটা ক্ষতি করে দিত, যার জন্য কিন্তু 4 সাইডে ভালোভাবেই একদম টিন দিয়ে ঘিরে রাখা রয়েছে। সামনেই কিন্তু দেখতে পাচ্ছে বন্ধুরা কত রকম দেখতে পাচ্ছে, এই দেখো দড়ি কিন্তু এইভাবে পেতে রাখা হচ্ছে, নিশ্চয়ই আবার কোনো রকম নতুনভাবে ডেকোরেট হতে চলেছে। আচ্ছা আজকে আই থিঙ্ক বাইরের কাজটা সম্পূর্ণ করবে, দেখতে পাচ্ছ উইলিয়ামও কাকাও কিন্তু ওখানে বসে আছে। আমার পেছনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এরা কিন্তু দড়িগুলোকে ভালোভাবে বিছিয়ে দিচ্ছে। কী কারণে বিছাচ্ছে সেটা এখন আমরাও জানি না, খানিকক্ষণ অপেক্ষা করিয়ে নিশ্চয়ই দেখলে বুঝতে পারবো, তখন জানাচ্ছি আপনাদের যে এই দড়িগুলো কী কারণে বিছাচ্ছে। আপনাদেরকে বলে দিই একটু, যেহেতু আগে আপনাদেরকে বললাম এই দড়িগুলো কিসের জন্য ছিঁড়ানো হচ্ছে। এই দড়িগুলো আর কি ভেতরে যে বাটামগুলো বাঁধা হচ্ছে সেগুলো কিন্তু, যেগুলো পিন পেরেক দিয়ে অথবা পেরেক দিয়ে বাঁধা হবে না, সেগুলো কিন্তু এই দড়ি দিয়ে কিন্তু বাঁধা হবে আর কি। সে দেখতে পাচ্ছ কিন্তু একদম মেঘ একদম কিন্তু ঘনিয়ে এসে এইদিকে কিন্তু, তাই জোর কদমে গুছানোর কাজ চলছে। যেহেতু একটু আগে কিন্তু রোদ্দুর ছিল, তাই গুছিয়ে কিন্তু সব ভেতরে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। তো আজকের ভিডিওটা এইটুকু। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো কিছু নিয়ে। তো চলো টাটা বাই বাই।